बोलो श्री रामचंद्र की जय। কেমন কাটলো দিনটা? একটা অদ্ভুত রকম ভাবে না? আমারও তাই। আজকে যাকে যাকে ফোন করেছি হ্যালোর জায়গায় সবাই বলেছে জয় সিয়ারাম। বেশ ভালো লাগছিল। কিন্তু যখন আমি অফিস থেকে বেরোলাম দেখলাম কি সুন্দর করে সাজিয়েছে আমাদের এই অফিসের আগে দিসপুরটাকে, যেন মনে হচ্ছিল দিওয়ালি আবার আরেকদিন আমরা সেলিব্রেট করছি। আর এই দেখো রাস্তা থেকে বেরিয়ে একটু আগে যেতে যেখানে যখন দেখেছি একটু সুন্দর করে আলো দিয়ে সাজিয়েছে, প্রদীপ দিয়ে সাজিয়েছে, টুক করে একটু ভিডিও করে নিয়েছি। সমস্ত কিছু অল্প অল্প করে তোমাদের সাথে শেয়ার করার ইচ্ছা রাখছি। এখানে চলে এসেছি আমরা এজি বাস স্ট্যান্ডে লক্ষ্মী মন্দিরে। কি সুন্দর করে সাজিয়েছে না? তাই কথা বেশি বলবো না, আজকে তোমরা দেখতে থাকো আর শুনতে থাকো সুন্দর এই রাম ঠাকুরের গানটা। জাস্ট মানুষের ঢলটা দেখো। চলে এসেছি আমরা বশিষ্ঠ মন্দিরের কাছে। এখানে আজকে 1 লাখ প্রদীপ জ্বালিয়েছে তো সন্ধ্যেবেলা, তখন তো অফিস ছিল আসতে পারিনি। কিন্তু সত্যিকারে আমি থ্যাঙ্কফুল রিয়ানের আর অনুজের, যারা এখানে প্রদীপ জ্বালানোতে হেল্প করেছে এবং ভিডিওগুলো যে করেছে সেগুলো আমাকে সময় মতো পাঠিয়ে দিয়েছে। সত্যি মানুষকে যদি কিছু চাও আর সেটা যদি তুমি পেয়ে যাও, কি ভালো লাগে না? চলো দেখতে থাকো। পুরো বশিষ্ঠ মন্দিরটা জুড়ে কোথাও রাম লেখা, কোথায় সিয়া রাম লেখা, আর প্রায় 1 লাখ প্রদীপ। ভাবতে পারছো কত ছেলে মেয়ে এসে জ্বলিয়েছে আর কি সুন্দর লাগছিল মন্দিরটাকে। আমার তো না পুরো গায়ে কাটা দিচ্ছিল যখন আমি ভিডিওতে এটা দেখলাম। কি সুন্দর আর কতটা ডেডিকেশন দিয়ে ছেলে মেয়েগুলো কাজ করেছে। দেখে নাও আমাদের এখানে বশিষ্ঠ মন্দিরটাকে তোমরাও। এক একটা জায়গা না এক এক রকম ভাবে পরিষ্কার করা হয়েছিল। এই বশিষ্ঠ মন্দিরটা লাস্ট 4 দিন ধরে ছেলেমেয়েরা পরিষ্কার করেছে। পরিষ্কার করে আজকে সকাল থেকে লেগেছিল এরা। শুধু প্রদীপগুলো জ্বালানোর জন্য না, এখানে সুন্দর করে ওরা ড্রয়িং করেছে আবির দিয়ে। এখানে দেখো সিয়ারাম আছে আর সঙ্গে এতগুলো প্রদীপ। আর প্রদীপে না পুরো মন্দিরের মধ্যে লেখা আছে
জয় শ্রীরাম, সিয়ারাম, ওম, কোথাও ধনুষ, কি সুন্দর যে বানিয়েছে, বলার কথাই লাগে না। সন্ধে এখন প্রায় 7টা বেজে গেছে, কিন্তু এখনো মানুষের মাথায় মানুষ, মানুষের ঢলে মানুষ। সবার মনের মধ্যে একটাই আনন্দ যে আজকে আমাদের রাম মন্দির তৈরি হয়েছে। এখানে ড্রয়িংটা দেখেছো কি সুন্দর লাগছিল, কেউ একটা এঁকেছে খুব মন দিয়ে, আর তার সামনে শিব ঠাকুরের লিঙ্গগুলো আরো সুন্দর লাগছিল। প্রত্যেক দিন অটোমেটিক ধরিত্রী মাতা তাদেরকে জলাভিষেক করে, সেরকম আমার একটা ফিল হচ্ছিল। পুরো বশিষ্ঠ মন্দিরে ফিলিংসটা না একটা অন্য ধরনেরই। সব জায়গায় কেউ জয় শ্রীরাম বলছে, কেউ পতাকা ওড়াচ্ছে, খুব 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 ভাল লাগছিল। আর আমার এই ভাল লাগাটা সুন্দর করে ক্যামেরা বন্ধ করে রাখলাম তোমাদের জন্য, আমার জন্য। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ থাকলো। তো চলো দেখতে থাকি আগে আমাদের জন্য কি কি অপেক্ষা করছে। এখানে আমি শুধু একটা, দুটো বা তিনটে মন্দির দিয়েছি। সেদিনকে জানো তো পুরো গুয়াহাটির প্রত্যেক কটা মন্দির এরকম সুন্দরভাবে সেজে উঠেছিল। শুধু মন্দির না, প্রত্যেকটা মানুষের ফ্ল্যাটও, সবাই তাদের ফ্ল্যাটের সামনে দিয়েছিল প্রদীপ, ইভেন আমাদের সোসাইটিতেও দিয়েছিল। তো চলো দেখতে থাকো আমাদের রাম কথা বা আমাদের গুয়াহাটির রাম কাহিনী। হ্যালো এভরিওয়ান, চলে এসেছি বাড়িতে আসার পর এখন চলে এসেছি রান্না ঘরে। সন্ধ্যেতে বাড়িতে আসার পর একদম টাফ টাইম চলে আমার। वो रख दे मैं करूंगी। তো তারপরে নেক্সট হচ্ছে বাড়িতে আসার পর ফার্স্টে তো সন্ধ্যে দিয়েছি। আজকে অযোধ্যাতে রাম মন্দিরের জন্য স্পেশাল দুটো দিয়া, সন্ধ্যে তো রোজই দেওয়া হয়, স্পেশাল দুটো দেওয়া, ঘরেও দেওয়া হয়েছে। আর না খুব ভালো লাগছিল জানো তো, সবাই রাস্তায় লাইট তো দিয়েইছে, সঙ্গে সবাই রাস্তায় সারা জায়গায় ফাটাচ্ছিল, বোম ফাটাচ্ছে, পাজামা পাঞ্জাবি পড়েছে, একদম পিওর ভাইবস আসছে। কিন্তু আমিও গেছিলাম একটা জায়গায়, শুট করে এনেছি কিছু তোমাদেরকে দেখানোর জন্য। আমাদের এখানে বশিষ্ঠ মন্দিরে খুব সুন্দর করে আজকে দিনটা সেলিব্রেট করা হয়েছে। সবাই শাড়ি পরে গেছিল, একটু মনে কিরকম কিরকম লাগছিল, কিন্তু তবুও শুট করবো বলে করে নিয়ে এসেছি। আর দেখো বাড়িতে এসেই কি বানালাম, কি বানিয়েছি ফটাফট পাটিসাপটা। 4টে পাটিসাপটা অবশ্যই বানাইনি, বানিয়েছি অনেকগুলো, সেল হয়ে গেছে। আর আমি এখানে বানাচ্ছি কর্ন মাশরুম স্যুপ উইথ আলু প্যাটি। আলু প্যাটির জন্য যে আলু সিদ্ধ করে রেডি করে নিয়েছি। আজকে এমনি রাফলি দেখাচ্ছি, একদিন ভালো করে তোমাদের সাথে শেয়ার করব। এখানে আমার আলু প্যাটিস রেডি।
আর এটা একটা ব্যাচ হচ্ছে, আর এখানে অলরেডি 1 ব্যাচ সার্ভ। আর যা দেখতে যা টেস্টি আর ইয়াম্মি লাগছে না, উফ সত্যি কাশ তোমাদের এই মোবাইলের মধ্যে দিয়ে খাওয়াতে পারতাম, তাহলে বুঝতে পারতে ভীষণ টেস্টি আর ইয়াম্মি লাগছে। এখানে আমি বানিয়েছি কর্ন মাশরুম পালং স্যুপ, আর এখানে আছে ব্রেড। পারফেক্ট শীতের কম্বিনেশন। উফ, এখানে এরা সবাই বসে আছে। আর এই যে, আর ওখানে এসছে ওদের এই মাসের খাবার, এই মাসে না ওদের 3 মাসের খাবার। এই যে কুক দেখুন, একদম पेट देखो अपना। आज के डिनर সঙ্গে আছে চিলি ফ্লেক্স, অরিগানো এন্ড ব্ল্যাক পেপার। लेट्स गो। ऊपर बटर लेके आना। तो कैसा बना है? बहुत अच्छा, केमन कहते टेस्टी, बहुत अच्छा। 100 out of 10। I give it 11 out of 10 because 100 out of 10 করলে ওটা যে ডিভাইড করলে 10 হয়ে যাবে। लिसा कैसा बना है? चलो मामा मामा गुड्डू बाबा আমার। চলো আমি শেষ করি। ছোট ছোট সেলিব্রেশন না সবসময় মনে খুব কাছে থাকে। আজকে হচ্ছে লিসা দিদির জন্মদিন, তাই হঠাৎ করে একটা কেক অর্ডার করা মনে ছিল আমার, তবে ডেটটা গন্ডগোল করেছি। আমার যা অবস্থা। তো চলো হয়ে যাক ছোট্ট করে কেক সেলিব্রেশন, বার্থডে সেলিব্রেশন। हैप्पी बर्थडे। मेक अ विश। मेक अ विश ना, यू हैव टू मेक इट। अरे विश तो मांग ले, मेक अ अपने लिए कुछ मांग ले विश में। रुकिए मैं खा लेती हूँ। सबसे अच्छा डन। मेक अ विश, मेक रफू करो। हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे टू यू, हैप्पी बर्थडे लिसा दीदी, हैप्पी बर्थडे टू यू। लो पहले लो, ये लो। क्यों नहीं दिबो, उसको खिलाओ। दिबो दिबो ओके। लिसा खा ले, लिसा खा ले। टेस्टी। आजा आजा। हैप्पी आ बर्थडे। मतलब आ नो 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 नो। बस ये तो ठंडा बहुत, ठंड बहुत ज्यादा है। ठंड बहुत ज्यादा है। चलो थैंक यू। वेलकम, दिस इज वेज केक। नाउ नाउ वी हैव टू ईट। मगर केक भी अच्छा है ना, केक इज टेस्टी। स्कूल আমার স্টুল যেতে মন নেই। लिसा तेरे लिए बर्थडे वाला डांस। Oh no! 21 birthday bombs. Oh my god! No 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 no. धीरे 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 1 2 3 4 5 6 7 8 9 10। मैं तो जोर से मारूंगी, मुझे नहीं पता। माँ मारना, अभी तो आगे मैं जोर से मारूंगा, नहीं हाथ से भी नहीं रखो। दीदी I'll be very hard on you. I don't want to miss my বাড়িতে যখন কেউ আমাদের সাথে থাকে অনেকটা সময় বা 24 ঘন্টা, তখন তাদের ভালো মন্দ শরীর খারাপ সবকিছু আমাদের উপরে নির্ভরশীল করে। আর এই ছোট ছোট আনন্দগুলো দিলে ওরা এমনিতেই ভালো থাকে। তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। প্লিজ চ্যানেলটাকে ছেড়ে যাওয়ার আগে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে খুব জলদি একটা ঝকঝকে তকতকে নতুন ব্লগের সাথে। আর সবাই প্লিজ কমেন্টে লিখো জয় শ্রীরাম। তো চলো বাই বাই। দেখছো কি দুষ্টুমি করছে। উফ।
ভালো থেকো সবাই।